আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে একটা গাড়ি দেখতেছেন, এই যে গাড়ি, এটাও কিন্তু একটা ব্যবসা। তো এই ব্যবসা কিন্তু অনেকেই করে। তো এই ব্যবসা করে যারা প্রতিবন্ধী, তারা তারা এই গাড়ি এই গাড়ি অনেকে বানিয়ে নেয়, এমনকি এই গাড়ি কিন্তু ভাড়া পাওয়া যায়। চাইলে কিন্তু অনেকে এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে কিন্তু তারা ভিক্ষা করতে পারে। এবং শুধু যে তাই না, এই গাড়ি যে নিবে তা না, এই গাড়ির জন্য কিন্তু একজন ড্রাইভারও আছে। শুধু তাই না, আরও অনেক কিছু আছে। মানে তারা যারা ভিক্ষা করে তাদের ভিতরে আরও অনেক সিস্টেম আছে, কোন টাইমে গেলে ভিক্ষা পাবে, কোন টাইমে পাবে না, কিভাবে করবে। তো সব কিছুই তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। মূলত এরকম একটি গাড়ি এখান থেকে ভাড়া পাওয়া যায় এখন 50। একটু এদিকে আসেন কাকি, একটু কথা বলি। তো গাড়ি এটার ভাড়া হইলো এখন হইলো 50 টাকা, আর রোজার মাস হইলে 100 টাকায় গাড়ি ভাড়া। মানে গাড়ি এখান থেকে ভাড়া নেওয়া যায়। এখানে দেখেন, এখানে এই যে গাড়ি, এই যে দেখেন গাড়ির অভাব নাই। এই যে এখানে সারি সারি গাড়ি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে এই যে দেখেন, এই মাথা থেকে ওই মাথা। শুধু যে গাড়ি 50 টাকা ভাড়া নিবে তা না, এই গাড়ির জন্য কিন্তু একজন ড্রাইভারও দরকার। তো সেই ড্রাইভারের কিন্তু বেতন আছে। এখন বর্তমানে যদি একজন ড্রাইভার নিতে হয় গাড়ি চালানোর জন্য, তাকে দেওয়া লাগে 500 টাকা নাকি, আবার 50% দিলেও হয়। মানে দুইটি সিস্টেম, মানে যা ইনকাম হবে অর্ধেক অর্ধেক। আর রোজার মাস আসলে গাড়ি ভাড়া হয়ে যায় 100 টাকা। তো এটা কিন্তু একদম বিনা চালানের ব্যবসা। গাড়ি নিয়ে যাবেন, আগে কিন্তু আপনার গাড়ির ভাড়া দেওয়া লাগবে না। আপনি সারাদিন কাজ করে আসবেন, তারপরে আপনি কি করবেন, এই গাড়ির ভাড়া দিবেন 50 টাকা। মানে সারাদিন কাজকাম করে আসবেন। তো একটা গাড়িতে একা হয় না, দুইজন লাগে। আরেকটা বিষয় হলো, এই গাড়ি যে নেবেন, গাড়ি যে আবার ভিক্ষা করবে, তারা কিন্তু টাইম টেবিল সিস্টেম আছে। মানে আপনি যদি সকালবেলা বের হন, তো সকালবেলা বের হলে আপনাকে, এখন কি আপনি অফিস টাইম ধরবেন কি না সেটা আপনাকে চিন্তা করতে হবে। মানে অফিস টাইম যদি আপনি না ধরেন, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার টাকা উঠবে না। মানে আপনি যে গাড়ি ভাড়া নেবেন, তারপর একজন ড্রাইভার রাখবেন, সেই টাকাও কিন্তু উঠবে না। অফিস টাইমে অনেকে যায়, অফিস টাইমে নিয়ে গেলে দেখা যায় অফিস টাইমে সকালবেলা 400-500 টাকা ইনকাম হয়ে যায়। সকালবেলা যে মানুষজন যায় অফিসের সামনে দাঁড়ালে, এটা কিন্তু আমার কথা না। এখানে হইলে এখানে আমি গার্মেন্টস ধরা লাগে, মানে অফিসের মানে গার্মেন্টসের ধরা লাগে অনেক সময়। তারপর আবার ছুটির টাইম ধরা লাগে। এই সব মিলিয়ে মনে করেন যে এই গাড়িগুলো এখানে এইভাবে করে ভাড়ায় চলে। এটা আমার কথা না, কাকার কথা। সে সারাদিন বাসায় থাকে। কাকায় বললো যে আমি বাবা বেশি পাই না, মানে 300-400 টাকা পাই, তার ভিতরে 200 টাকা খরচ হয়ে যায়, 200 টাকা থাকে। আর যারা অফিস টাইম ধরতে পারে, সকাল সকাল যাইতে পারে, মানে 6টা বাজে, 6:30 বাজে ওইটা অফিসের সামনে যদি দাঁড়ায়, দেখা যায় সকালবেলায় 500 টাকা হয়ে যায়। তো সারাদিনে দেখা যায় 1-1.5 টাকা ইনকাম হইলে অর্ধেক অর্ধেক এইভাবে করে। তো সব থেকে মানে আপনারা তো গাড়ি খালি দেখেন চালায়, কিন্তু এই গাড়ির পিছনে কিন্তু একটা খরচ আছে। গাড়ির খরচ 50 টাকা, ড্রাইভারের খরচ আবার অর্ধেক অর্ধেক। এই সব মিলিয়ে আসলে বিষয়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা এরকম বিনা চালানের ব্যবসা করতে চায়, তারা যেন জানতে পারে যে আসলে এই গাড়ি কোথায় পাওয়া যায়, আর গাড়ি কিভাবে চালাতে হয়। তো গাড়িটা কিন্তু পাওয়া যায় এই যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ঠিক কবরস্থানে ঢোকার আগেই এখানে কিন্তু পাওয়া যায় গাড়িগুলো 50 টাকা, রোজার মাসে 100 টাকা। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের আসলে তথ্যটা জানালাম। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।